মিঠামোহন নামক এক বিলাসবহুল কলোনিতে প্রিয়া, তার স্বামী লতিফ মিয়া ও তার শাশুড়ি রেখা বেগম বাস করত। প্রিয়া ও লতিফ মিয়ার বিয়ের প্রায় 3 বছর হয়েছে, আর তাদের সংসার ছিল একেবারে সাজানো গুছানো পরিপাটি। স্বামী ও শাশুড়িকে নিয়ে প্রিয়ার বেশ ভালোই দিন কাটছিল। এর মাঝেই হঠাৎ প্রিয়া বুঝতে পারল যে সে প্রেগনেন্ট। তাই সে সকাল সকাল তার স্বামীকে জানালো তার প্রেগনেন্সির কথা। তখন তার স্বামী তাকে বলল, আরে প্রিয়া, তুমি কি বলছো? তুমি মা হতে চলেছো? এটা তো ভীষণ খুশির সংবাদ। আমি তো আজ মনে হচ্ছে খুশিতে আত্মহারা হয়ে যাব। আরে শোনো শোনো প্রিয়া, এটা হচ্ছে আমাদের প্রথম সন্তান, আর এই সময় তোমাকে অবশ্যই সাবধানতার সাথে থাকতে হবে। অনেক অনেক বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। আমার সন্তান যেন সুস্থ সবল হয়, আর তোমারও যেন কোনো সমস্যা না হয়। তুমি সব সময় সাবধানতার সাথে চলাচল করবে। আর হ্যাঁ, কোনো ভারী কাজ করতে যাবে না। আমি তোমার অনেক খেয়াল রাখবো, আর সময় মতো তোমাকে ডক্টরের কাছেও নিয়ে যাব। ও হ্যাঁ, ভালো কথা, তোমার তো চেক আপের জন্য ডক্টরের কাছে যেতে হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। সব সময় ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই সময় একদম অবহেলা করবে না এসবে। এই খুশির সংবাদ শোনার পর প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। আর এদিকে প্রিয়ার শাশুড়ি তো খুশির সংবাদ শোনার পরই মিষ্টি আর জুস নিয়ে আসলো প্রিয়ার জন্য। এমনিতেই প্রিয়ার শ্বশুরবাড়ির সবাই প্রিয়াকে ভীষণ ভালোবাসতো। আর তারপর এই খুশির সংবাদে প্রিয়ার বাড়িতে যেন চাঁদের হাট নেমেছে। সবাই প্রিয়াকে নিয়ে এখন ভীষণ ব্যস্ত। কিভাবে তার দেখভাল করবে, নতুন বাবুর জন্য কি কি আয়োজন করা যায়, এই সবটা নিয়ে। আর বিশেষ করে প্রিয়ার শাশুড়ি আর হাজবেন্ড প্রিয়াকে তো কোনো কাজই করতে দিচ্ছে না, সব সময় ওকে ভীষণ খেয়াল রাখছে। তাহলে বন্ধুরা, এবার গেস করো তো, প্রিয়ার বাবু হওয়ার পর সেই বাবুটা ঠিক কতটা আনন্দ আর ভালোবাসা পেতে যাচ্ছে এই পরিবার থেকে। সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।